বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদেরকে সুখবরে বার্তা দেওয়ার জন্য। আসলে আমার যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের অফিসে। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01711860261। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতায় ভালোবাসাই আমাদের প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি চাই সবাই সুন্দরভাবে প্যারাশানি মুক্ত হয়ে স্বল্প সময়ে স্বল্প খরচে তাদের জীবন সঙ্গিনী পেয়ে যাক। তাই তো সারাদিন সারাবেলা আপনাদের সেবাই সবসময় থাকি। তো সবসময় মনে রাখবেন, আপনাদের জীবন মান উন্নত যা কিছু হবে সব কিছুই আপনারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা পালন, ভালো কাজ করা এর মাধ্যমেই পাবেন, অন্য কোনো ওয়েতে না। তো এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা, এই মুহূর্তে যেই পাত্র আসছে, আমি তা কয়েকটা পাত্র কথা বলি এবং পাত্রীর কথাও বলি। ছেলে হচ্ছে, ডেট অফ বার্থ হচ্ছে, ও লেখাপড়াটা হচ্ছে এ লেভেল করা, ব্যাচেলার অফ সায়েন্স ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, পোস্ট গ্রাজুয়েশন করেছে সে লন্ডন থেকে। এখন কারেন্ট জব হচ্ছে, সে কানাডায় সিটিজেনশিপ হয়ে গেছে। ডেট অফ বার্থ 92। ওর ফাদার হচ্ছে বিজনেসম্যান, দেশে বাড়ি সিরাজগঞ্জ। মাদার হচ্ছে আপনার হাউসওয়াইফ, ওনাদের বাসা বসুন্ধরাতে। ছেলে 1 মাসের ছুটিতে আসছে, এসেই আমাকে ফোন করলো কানাডাতে আমার কোন বোন জানি ওনাকে নাম্বারটা দিচ্ছে। আমি তাদের জন্য আমি সকলের কাছে দোয়া চাই, তাদেরকে আল্লাহ যাতে হায়াত রিজিক বাড়িয়ে দেয় এবং সুস্থ রাখে। তো উনি এই মাত্র এখনই আসলো, বললো যে আপা আপনার নাম্বার আমাকে দিয়েছে। আমার ছেলে 1 মাসের ছুটিতে আসছে। ছেলে লম্বা 6 ফিট, 6 ফিট, দেখতে খুব হ্যান্ডসাম সব দিক দিয়েই। বসুন্ধরাতে নিজের বাড়ি। তো অনেক পরিবার আছে যারা কানাডা থাকা ছেলে খুঁজতেছে, আপনারা একটু যোগাযোগ করবেন। বা যদি কানাডায় থাকে তাতেও তাদের কোনো আপত্তি নেই, বা টার্গেট করে দেয় নেই। ওই বরাবরের মতো যত পাত্র যদি 50, 60, 65, 70ও হয়, সেই পাত্রদের রিকোয়ারমেন্টটা কিন্তু একই থাকে। সুন্দর মেয়ে, একটু ভালো ফ্যামিলির মেয়ে। ওই এত লেখাপড়া, এই কথাগুলি আসলে ছেলে পক্ষ থেকে আমরা একটু কমই শুনি, যে পছন্দের ব্যাপারটা, তারপরে বাকিটা। তো এই সবাই সুন্দর মেয়ে সুন্দর ছেলে খুঁজতে খুঁজতেই জীবন শেষ। কিন্তু ভালো যে আসলে আমার খুব কষ্ট লাগে যখন দেখি যে আমি জানতেছি এই মেয়েটা একটা পরিবারে গেলে তাদের পরিবার উজ্জ্বল হয়ে যাবে। আমি যে পারি না তাদেরকে নিজে যে বিয়েটা করো, তখন আমার সাথে আমার মনে হয় আমি গ্যারান্টি দিয়ে দিই যে এই যদি আমি যা বলছি তা যদি আমার মিথ্যা হয়, তাহলে আমি আবারও আপনাদের শুধু আমার খুব কষ্ট লাগে। আমি জানতেছি একটা ছেলে এত ভালো, আমি আরেকজনকে হাজার বোঝালেও তারা বোঝে না। বা আমি যদি জানতেছি একটা মেয়ে এই ছেলেটার জন্য, এখন আমি অনেকগুলি মেয়ে আমার চয়েসে চলে আসছে, আমি কিন্তু তাদেরকে বলছি। তো এক একটা মানুষ আসলে এক এক রকম, এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম, এক একটা মানুষের চোখ এক এক রকম। তাই তো আমাদের পরিশ্রমের কিন্তু শেষ নাই। সেই তুলনা কিন্তু আমি আবারও একটু বলছি, সবাই মাশাআল্লাহ বলবেন। আমি কিন্তু আমার চেষ্টার একটা মুহূর্তের জন্য আমি চেষ্টার থেকে বাইরে থাকি না। আমি জানি আল্লাহ বলছে তোমরা চেষ্টা করে যাও, রিজিক হায়াত এবং সব কিছু আশাপূর্ণর মালিক হচ্ছে তিনি। তাই তাকে ডাকার মাধ্যমে আমাদের সকল আশাপূর্ণ হবে। তো এই বোনটা তার ছেলের যে মনের আশা নিয়ে আসছে, আল্লাহ যাতে তাদের আশা পূর্ণ করে এবং একটা মেয়ে যাতে আল্লাহ তাকে মিলিয়ে দেয়, ভালো স্ট্যান্ডার্ড পরিবার। এছাড়া আরেকটা, এই বোনটা, সে আমার তার মেয়ের খালাকে যখন বিয়ে দিছি, তার যে পাত্রী, সেই পাত্রীর যেহেতু ওর 98-এ ডেট অফ বার্থ, তো 2000 সালে ওর খালাকে বিয়ে দিছি। এখন সেই ছোট্ট মেয়ে এখন বড় হয়ে গেছে। আজকে হঠাৎ ফোন করে আপাতত আমাকে কান্তা কান্তা করেই ডাকে, বলে যে তোমাকে আমি অনেক অনেক মনে করছি, আমার মেয়েও বড় হচ্ছে আর তোমার কথা মনে করছি। তোমার প্রথম আলোতে বিজ্ঞাপন দেখে যে কান্তা লেখা যায়, আমি দেখি তো ফোন করে। এই ফোন করলো, আমি আপার সাথে কথা বলে অনেক বছর
আগের ঘটনা। তো বললো যে এখন কিন্তু আমার নিজের মেয়ে আছে কান্তা। তো আমি বললাম যে ঠিক আছে। এত ভালো ফ্যামিলি, মালিবাগে বাসা। মেয়েটা হচ্ছে 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6। মেয়ে হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনসের কম্পিউটার ও লেভেল এ লেভেল করা। ও লন্ডন থেকে পড়াশোনা করে আসছে 2023-এ। ইউকে থেকে মোনাশ ইউনিভার্সিটি থেকে করছে। প্রফেশন হচ্ছে ও ব্র্যাক ব্যাংকে এসে জয়েন করেছে। বাবা অনেক ভালো। তো ওদের বাসা তো এখানেই মালিবাগে নিজস্ব, তখনই 6 তলা ছিল, এখন কি অবস্থায় যাব ওদের বাসায়। আর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কোথায়, চাঁদপুর চিউড়া কাজীবাড়ি। হ্যাঁ, এই কাজীবাড়ির অনেক পাত্র অনেক বছর আগে বিয়ে দিছি। আপার হচ্ছে 2টাই মেয়ে, এটা বড়, তার ছোটটা হচ্ছে লেখাপড়া করতেছে। আর ফাদার হচ্ছে ডাক্তার, মাদার তো উনি তো আপা হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার। উনি একটা সরকারি ডেপুটি ম্যানেজার, সরকারি তো ব্যাংক যে, হ্যাঁ ব্যাংকের, সরকারি ব্যাংকের অফিসার। মেয়েটা অপূর্ব সুন্দর। তো আপা চাচ্ছিল যে ছেলে এখন আছে হয়তো পিএইচডি করতে আমেরিকায় যাবে, ওনার মেয়েও কিন্তু পিএইচডি করার জন্য স্কলারশিপ আসছে, তো এরকম যাবে, এরকম ছেলে তার পছন্দ। তো মেয়েটা কিন্তু অপূর্ব সুন্দর, মেয়ে কিন্তু 5 ফিট 6 লম্বা। এই যে আমার এখানে কিন্তু মিলে যায়, মানে আল্লাহর হুকুমে। আমি এই তো, কিন্তু আমার এই কানাডার ছেলের জন্য আমি এটা বলতেছে যে না কান্তা, আমাকে তুমি এখন ছেলে দেশে আছে যাবে এরকম ছেলে দাও। এক একটা মানুষের চিন্তা ভাবনা এক এক রকম না, যে না বিদেশে ছিল, অনেকে দেখা যায় যে খোঁজখবর নিতে হয় এই সেই। যাক, উনি আবার একটু স্বচ্ছ মানুষ, সেজন্য উনি তো ওর জন্য একটা এরকম ছেলে খুঁজছে। ফ্যামিলি খুবই ভালো। আমি তো মনে হচ্ছে যে এখনই আমি হাতে ধরে, মানে এখনই বিয়েটা সম্পূর্ণ করি এমন অবস্থা। আরেকটা বোন, তার মেয়ের জন্য, তার মেয়ে হচ্ছে আপনার পাইলট প্রফেশন। ওর ডেট অফ বার্থ হচ্ছে 2000 সাল, পাইলট হয়ে গেছে। তো মেয়ে হচ্ছে 5 ফিট 4 লম্বা, ধানমন্ডিতে বাসা ওদের। খুব ভালো ফ্যামিলি। যদি আপনারা প্রফেশন ঠিক করেন যে আমরা পাইলট, আমাদের পরিবারের সংসারে আমাদের অবদান রাখবে, একটা মেয়ে কর্মমুখী হলে কিন্তু মেয়েরা কখনো ভাববে না, কারণ তোমার পরিবারে তোমার যে, আর তোমার অনুপস্থিতিতে তো সংসারটা চালাইতে হবে। তো সেই সংসারে তোমার কিন্তু চাকরি করে তার একটা বেনিফিট কিন্তু তার পরিবারকে দিতে হয়। এই অনেক মেয়েরা আছে বলে যে আপা আমি চাকরি হলে আমি কিন্তু আমারটা আমি, না, এটা অবশ্যই দুই পক্ষের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে। কি হবে অর্থবিদ্যা এত জমিয়ে রেখে, দুজনে মিলেই সংসারটা সুন্দরভাবে চলুক না। বিশ্বাস রাখতে হবে, যারা চাকরিজীবী মেয়ে নেবেন অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে সে অনেকটা সময় বাইরে থাকবে, তার বিভিন্ন কথাবার্তা হতে পারে এক একটা। এখন কিন্তু মানুষ একটু সামাজিক, দেখা যায় ফেসবুকের মাধ্যমে অনেক পরিচিত, অনেক ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে যায়, হ্যাঁ কেমন আছে। তো ওই ছেলেরা হাজারটা করতে পারে, কিন্তু মেয়েদের বেলায় তাদের এই হিংসা, এই কারণে কিন্তু অনেক সংসার ভেঙে যায়। তো আমি অনুরোধ করব সবসময় মনটাকে আল্লাহর দিকে রেখে এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে তুমি তোমার এনজয় সব কিছু করো। যেটা আল্লাহ গুনাহ দেবে সেটা থেকে বেরিয়ে থাকো। একটা মানে প্রত্যেকটা মানুষের উচিত এভাবেই চলা, যে হ্যাঁ আমার যেটা সেফ, আমি যেটাতে মানে গুনাহ কোনটা, এটা গুনাহ হবে, এটা বাদ দিয়ে আমার ভালো লাগার জন্য আমি সাজগোজ করি, একটু ঘুরি, একটু মানে সব কিছু নিজের তো একটা সময় তো কাটতে হবে। এই সময় কাটার জন্য সবসময় ইবাদত বন্দিগির মধ্যে থাকলে কিন্তু আপনার সময় কেটে যাবে। অনেকেই আছে বোরিংয়ে, তখন কিন্তু ওরা বিপথে চলে যায়, ওই যে মাদকাসক্ত এসে। আপনারা একটু দেখবেন যারা নামাজি তাদের ভিতরে এই শয়তানি চিন্তা ভাবনাগুলো কিন্তু কমই আসে, কারণ তারা সবসময় মনে করে আল্লাহকে ডাকতেছি, আল্লাহ সফলতা দিচ্ছে। আপনার খারাপ, আমি তো সবসময়, আমি সাথে সাথে আমি প্রমাণ, আমি আল্লাহর কাছে লজ্জিত। আমি সেজন্য বলবো সেইভাবে সবাইকে চলতে হবে। তো আরও বেশ কয়েকটা বোনদের কথা কি বলবো, এত ভালো ভালো ছেলে দেই, তারপর এটা না সেটা, এত বাছাবাছি। আরেকটা বোন তার জন্য এই মাত্র হচ্ছে খুব টেনশনের মধ্যে আছে। তার ছেলে হচ্ছে কানাডার ব্যাংকে জব করে, 96-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6। ওনারও বসুন্ধরাতে বাসা। উনি খুব দ্রুত গতিতে একটা মেয়ে যাচ্ছে, ছেলে আসছে দেশে। এখন কিন্তু বেশ কিছু কানাডার ছেলে আসছে, তারপর আমেরিকারও বেশ কিছু ছেলে আসছে, যারা কিনা খুব দ্রুত গতিতে বিয়ে করবে। তো আর মেয়েও আসছে বেশ কয়েকটা ভালো সাবজেক্টে পড়াশোনা। তার অথচ ও আরেকটা মেয়ে আসছে, ওর হচ্ছে 2000 সালে ডেট অফ বার্থ, 5 ফিট 4 লম্বা,
ফাদার মাদার দুজনেই সরকারি চাকরিজীবী। মেয়ে হচ্ছে বুয়েট থেকে পাশ করা, খুব ভালো, বুয়েট থেকে MS করতে সে বাইরে যাবে, তার জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, আমেরিকায় ফার্স্ট চয়েস, আর দেশের যদি দেশে থাকে দেশেও থাকতে পারে। তো এইভাবে আমি তো সারাক্ষণ আমি বলতেই থাকি। আমার তো মনে হয় এখন আমি চিন্তা করতেছি যে সবার বাসায় নিয়ে যাব, এমন প্রসেসিং করলে কেমন হয়, আপনার বায়োডাটা ছবি দেন, আপনার পছন্দ মতো একটা দেন। তো আমি আমার পছন্দ মতো যখনই পাবো তখন যদি আপনাদের বাসায় নিয়ে যাই, একদম সব কথাবার্তা বলে তারপর আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন। আমি কিন্তু ভালোটাই সবসময় আগে দিই। অনেকে মনে করে যে না আস্তে আস্তে খারাপগুলিতে, আমি কিন্তু জীবনে আমি যতগুলি ডিসপ্লে করব এটার একটা আকার ইঙ্গিত একটা ওয়ার্ড কোনো এখানে বাড়িয়ে বলা না, কারণ এটাই কিন্তু মানে এই কথাটা যেটা বাড়িয়ে বলবো সেটা কিন্তু মিথ্যায় প্রমাণিত হয়, আর মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করে। সেজন্য সত্যের পথেই থাকতে হবে আমাদের সবার। আমাদের জীবন মান সব কিছু সত্যের মধ্যে থেকে আমরা ভালো থাকতে পারবো। বিয়ে শাদী এমন একটা ব্যাপার, আর আল্লাহ কি জানি, আল্লাহর কি হুকুম, একটা ফোন নাম্বার দিচ্ছে, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। তো আল্লাহ প্রত্যেকটা মানুষকে কোনো না কোনোভাবে হয়তো তৈরি করেছে। আমি তো মনে করি যে আমি আলহামদুলিল্লাহ, কারণ এখন কিন্তু মানুষের নজর বেশি লেগে যায়, সেজন্য আমার ভিডিওটা যখনই প্রথমে দেখবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আমি জানতেছি আমার দ্বারা আলহামদুলিল্লাহ আল্লাহ সকল প্রশংসার মালিক, সকল ক্ষমতার মালিক, অসংখ্য বিবাহ সম্পন্ন হচ্ছে, এটাই আমার সফলতা। আর যারা যে আশায় আসতেছেন সবসময় মনে রাখবেন আল্লাহর কাছে খাস দিলে চাইতে হবে। আল্লাহ কিন্তু গায়েবী সাহায্য দান করে, অতএব একদম খুব মন থেকে, মনের একদম অন্তর থেকে দোয়া করলে আল্লাহ খালি হাতে ফিরায় না, আমার বিশ্বাস। তো সবসময় ভালো থাকবেন, দোয়া করবেন যাতে এরকম একটা সেবামূলক প্রতিষ্ঠান আমাদের যাতে টিকে থাকে, এই দোয়া চাই সকলের কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।